আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসির উচ্চতর গণিতের যে প্রশ্নগুলো সেটা হচ্ছে অসীম ধারা থেকে উচ্চতর গণিতের, সেখান থেকে প্রশ্ন সমাধান করে দেখাবো। এবং এই ক্যাটাগরির প্রশ্নগুলো বরাবরই যে আমাদের বোর্ড প্রশ্নে আসে তার কোনো বিকল্প নাই। তো চলো আজকে ক্লাস এটা শেষ করি ঝটপট। এই ক্যাটাগরির প্রশ্নগুলো আসবে এবং আজকে ক্লাসে আমি ডিটেলস বোঝানোর চেষ্টা করব, এবং যদি প্রশ্ন হয় ধারা থেকে তাহলে এই ক্যাটাগরির প্রশ্ন অবশ্যই থাকবে, ঠিক আছে? তো চলো একটা আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি 1/4x + 1 প্লাস হচ্ছে 1/4x + 1 হোল স্কয়ার এবং হচ্ছে 1/4x + 1 হোল কিউব। ওকে, এটা উদ্দীপক। এখন ক নাম্বার প্রশ্ন বলছে 0.02 পৌনঃপুনিক কে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ করো। তারপরে নাম্বার খ, তারপরে নাম্বার গ। নাম্বার খ বলছে 4x = যদি 1 হয় ধারাটির 12টি পদের সমষ্টি। গ নাম্বার বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে সেটার অসীমতক সমষ্টি থাকবে এবং সেটা নির্ণয় করো। আচ্ছা, এখন আমি যদি এই অঙ্কের সলিউশনে যাই তো ক নাম্বার অঙ্ক সলিউশন যদি করি, ক নাম্বারে দেখো তো 0.02 পৌনঃপুনিক, যার উপরে পৌনঃপুনিক থাকবে সেটাকে কি করতে হবে, ওই সংখ্যাটা তোমরা জানো 0. এখানে আছে 02, এই 2 এর উপরে কি আছে পৌনঃপুনিক। পৌনঃপুনিক থাকা হচ্ছে ওই সংখ্যাটা একাধিক বারবার লিখতে হবে। তার এটাকে আমি এইভাবে লিখতে পারি, তোমরা জেনারেল ম্যাথে পড়েছো অধ্যায় 1 বাস্তব সংখ্যা, সেই চ্যাপ্টারে কিন্তু এই পৌনঃপুনিকের রিজনিংটা সুন্দর করে বোঝানো রয়েছে। সো যারা পড়ো নাই তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমাকে পড়তে হবে না, আজকে ক্লাসে এটা দেখলে বুঝতে পারবে। যার উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে ফুল স্টপের মতো, সেটা হচ্ছে ওই সংখ্যাটা বারবার লিখতে হবে। তাহলে লিখতে হবে 0.0 তারপর 2 2 2 2 অনেকগুলো 2, আশা করি বুঝতে পারতেছো। ডট ডট ডট, তার আরো 2 লেখা যায়, ঠিক আছে? সো আমি এটাকে যদি অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ করি তাহলে সেটাকে কিভাবে লেখা যায় দেখো। আমি লিখবো 0. তারপরে দেব 02, তারপরে দেব প্লাস, যেহেতু ধারা সেহেতু প্লাস মাইনাস দিতে হবে, প্লাস দিয়েছি। তারপরে 0. এই যে 0, এখানে 0 কয়টা ছিল? একটা, এখানে দিবা জাস্ট 2টা, তারপরে দিবা 2, তারপরে 0. এইখানে 0 ছিল 2টা, এখানে দিবা 3টা, তারপরে 2 প্লাস ডট ডট ডট। তাহলে এটা হচ্ছে নির্ণেয় অনন্ত ধারা। তো আশা করি এই ক নাম্বার অ্যান্সারটা বুঝতে পেরেছ। এখন এই ক যদি বোঝা যায় তাহলে আমার এখন হচ্ছে খ নাম্বার। খ নাম্বার অঙ্কটা করতে গেলে একটু খেয়াল করবা, আমি খ এর সলিউশনটা এই জায়গায় লিখবো। খ নাম্বার সলিউশন আমি যদি লিখি তো একটু খেয়াল করো তো, খ নাম্বার বলেছে 4x = কি দিয়েছে 1 হলে ধারাটির 12টি পদের সমষ্টি নির্ণয় করব। আচ্ছা, এখন 4x = কি 1, তাহলে আমি ধারাটি এইভাবে লিখতে পারি না যে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা পরীক্ষায় এইভাবে লিখবা, এই ধারার থেকে যত প্রশ্ন হবে এইভাবে লিখবা। তো দেওয়া আছে কি 4x = কি 1, তাহলে 4x = 1 এর ভ্যালুটা যদি এই ধারার মধ্যে বসিয়ে দাও তাহলে কি হয় দেখো তো, 1/4x + 1 প্লাস 1/4x + 1 এর উপরে হোল স্কয়ার প্লাস 1/4x প্লাস কত 1 এর উপরে কিউব, এটাই তো ছিল ডট ডট ডট। ওকে, এখন 4x এর ভ্যালুটা বসাও। তাহলে 4x এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 + 1 প্লাস হচ্ছে 1/1 + 1 এর উপরে হোল স্কয়ার প্লাস 1/1 + 1 এর উপর কি কিউব প্লাস ডট ডট ডট। ওকে, তাহলে এটা হচ্ছে 1/2 আর এটাও হচ্ছে 1/2 এর উপর আবার কি স্কয়ার, আর এটা হচ্ছে 1/2 এর উপরে কি কিউব প্লাস ডট ডট ডট। আশা করি আমরা ধারাটা নির্ণয় করে ফেলছি। তাহলে এই যদি হয় ধারা, তাহলে এখন পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এটা আমার ধারা নির্ণয় করে ফেললাম 1/2 স্কয়ার 1/2 কিউব। ওকে, এখন আমাকে বলছে ধারাটি কি 12টি পদের সমষ্টি, ঠিক আছে? তো 12টি পদের সমষ্টি হলে এখন যেহেতু ধারাটা নির্ণয় করে ফেলছি, যেহেতু গুণোত্তর ধারা, তাহলে এই ধারার প্রথম পদ কি দেখো তো। তাহলে আমরা লিখতে পারি কি প্রথম পদ। তাহলে প্রথম পদকে কি দিয়ে প্রকাশ করা হয়? আমরা দিব হচ্ছে a, তাহলে এটা করতে হচ্ছে 1/2। তাহলে সাধারণ যে অনুপাত সেটা কিভাবে নির্ণয় করে? সাধারণ অনুপাত বের করতে হবে না? তো চলো আমরা সাধারণ অনুপাতটা এই পাশে বের করে ফেলি। সাধারণ অনুপাত হচ্ছে r দ্বারা প্রকাশ করতে হয়। তো r দ্বারা প্রকাশ করলে 1/2 স্কয়ার, এটাকে এই পদ দিয়ে ভাগ, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ। তাহলে দ্বিতীয় পদ কত 1/2 এর উপর স্কয়ার। তো ভাগ চিহ্ন আমরা কি বুঝি, এইভাবে দিবা 1/2। তাহলে পরবর্তী লাইনে লেখা যায় 1/2 স্কয়ার। এটাকে যদি ভাগ ছিল ইন্টু করে দিলে 2 কোথায় যাবে? উপরে যাবে।
আর এই যে 1, মানে এই 2টা উপরে উঠে গেল, এই 1 এই যে নিচে। তাহলে এইখানে 2 স্কয়ার মানে 2 এর উপর 2, মানে 2 দুইটা আছে আর এখানে একটা, তাহলে কাটাকাটি করলে থাকছে এখানে একটা থাকছে নিচে, তাহলে হচ্ছে 1/কত 2। এগুলা নর্মাল হিসাব তোমরা বুঝো। তাহলে আর এর মান কত পেয়েছি আমরা 1/2। এখন আমাকে বলছে এখানে 12 পদের সমষ্টি। এখন দেখো তো এই আর এর মানটা কত 1/2, 1/2 মানে কত হাফ। তাহলে এইটা কি, এইটা মূলত আর এর মান। তাহলে আর এর মানটা কি, মানে 1 এর চাইতে ছোট হয়েছে না, দেখো তো। তাহলে আর এই লেস দেন কি হবে 1। আর এর মান যদি 1 এর চাইতে ছোট হয়, তোমরা যারা ধারা চ্যাপ্টারটা পড়েছো অসীম ধারা, তারা কিন্তু জানো এই আর এর মান যদি 1 এর চাইতে ছোট হয় তাহলে সমষ্টির সূত্র কি, সুতরাং মানে n সংখ্যক, যেহেতু এতটি পদ বলছে তাহলে আমরা লিখব n সংখ্যক মানে পদের সমষ্টি। তাহলে n সংখ্যক মানে পদের কি সমষ্টি। সমষ্টির সূত্রটা তোমরা কিন্তু অলরেডি জানো, সেটা হচ্ছে যেহেতু আর এর মান কি 1 এর চেয়ে ছোট, তাহলে হবে a ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার n বাই হবে 1 মাইনাস আর। তাহলে এই যদি হয় সূত্র, তাহলে কয়টা পদ বলছে আমাকে, 12টা পদ বলছে। তাহলে 12টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে যদি 12টা পদ বলে, তাহলে আমার করণীয় হচ্ছে এখানে ভ্যালুগুলো জাস্ট বসাই দাও। তাহলে এর মান কত, আমরা এর মান এখানে কত পেয়েছি হাফ, তাহলে এর মানটা বসাও হাফ 1/2, তারপরে 1 মাইনাস এখানে আর এর মান কত পেয়েছি সেটা 1/2, তাহলে 1/কত 2। এখন n এর মান কত, তাহলে কয়টি পদ, যেহেতু 12টি পদ, তাহলে n এর মান কত দিয়ে দিতে হবে 1/, অর্থাৎ এখানে দিতে হবে 12। তারপরে আমরা এখানে চাইলে সেকেন্ড ব্র্যাকেটটা দিলে ভালো হয়, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ইউজ করেছি। আর এখানে 1, এই যে 1 মাইনাস এখানে আর এর মান হচ্ছে 1/কত 2। আচ্ছা, ভ্যালুগুলা বসানো শেষ হলে তার পরবর্তী কাজ হবে আমার এই হাফ থাকবে, ওই যে এটা থাকবে, এইখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 মাইনাস। এখন এই 12 যদি 1 এর উপরে যদি আমি পাওয়ার করি তাহলে 1ই থাকে, আর এই 2 এর উপরে যদি 12 পাওয়ার করি তাহলে হয় এই 4096। ঠিক আছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপরে এইখানে লসাগু নিলে কত হয় 2, লসাগু নিলে এখানে 2 হয়, 2 মাইনাস কত 1। ঠিক আছে, লিখবো 1/কত 2। এই জায়গায় লসাগু নাও, এই জায়গায় লসাগু নিলে তাহলে কত হয় দেখো তো, এভাবে ইনটু দিয়ে একদম যদি লসাগু নিই তাহলে 4000 কত মানে 96 লসাগু, উপরে 4096 মাইনাস কত দিতে হবে, মাইনাস দিতে হবে 1। আর এই নিচে যা ছিল, সরি 4096, আর এই নিচে যা ছিল তাই, নিচে কত ছিল, নিচে ছিল এই 2 থেকে যদি মানে 1 যায় তাহলে হচ্ছে 1 আর নিচে 2। ঠিক আছে, এইটাই হলো। আচ্ছা, এর পরবর্তী লাইনটা কিভাবে করতে হবে দেখো তো। এরপরে আমি এই জায়গায় দেখাবো লাইনটা। এখন এই যে হাফ, তাহলে এই 4096 থেকে 1 গেলে কত হয় মানে 95, এর সাথে আবার ইন্টু করতে হবে কত 1, তাহলে 4095। আর এই নিচে এই 4096 আছে, এর সাথে আবার কি আছে এই যে হাফ। আচ্ছা, আমি সহজ কথাই বলি, এটা মাইনাস করলে কত, 4096 থেকে যদি 1 মাইনাস করি তাহলে হয় কত 4095। আর এই নিচে ছিল মানে 4096, এই যে হাফ ছিল নিচে, আবার এই হাফ ছিল উপরে, তাহলে নিচের হাফ উপরের হাফ কাটা যায়, তার মানে নিচের 1/2 এবং উপরের 1/2 আমি চাইলে কেটে দিতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে উপরে 4095 আর নিচে হচ্ছে 4096, তাহলে এটা অ্যান্সার হচ্ছে। সুতরাং এই যে নির্ণেয়, হ্যাঁ, তাহলে 12টি পদের সমষ্টি, এতটি পদের সমষ্টি হবে, সমষ্টি সমান আমরা লিখব 4095 বাই 4096। দিস ইজ অ্যান্সার। আচ্ছা, বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। তাহলে ধারার অঙ্কগুলা, এই ধরনের অঙ্কগুলা এইভাবে সলিউশন করতে হবে। ওকে, এরপরে এখানে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমি আবারও বলে দিচ্ছি, 4x সমান 1, তাহলে আমি 1 বসানোর পরে ধারাটা নির্ণয় করে ফেললাম 1/2, 1/2 স্কোয়ার, 1/2 কিউব। তারপরে এখানে আমার প্রথম পদ এ সাধারণ অন্তর সাধারণ অনুপাত বের করতে হবে, তাহলে এখানে দ্বিতীয় পদ ভাগকে প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 1/2 স্কোয়ার, এখানে ভাগ ছিল ইন্টু করে দিছি, 2 গেছে উপরে, আর এই যে 1 আসছে নিচে, তাহলে এখানে 2 স্কোয়ার, এখানে 2 কাটাকাটি যায়, একটা 2 কমে গেল, তাহলে 1/2। যেহেতু আর এর মানের চেয়ে ছোট, সেহেতু সমষ্টির মানে এই সূত্রটা পড়বে, সেটা হচ্ছে
a ইন্টু 1 মাইনাস আর হোল টু দি পাওয়ার n এবং হচ্ছে বাই 1 মাইনাস আর এই সূত্রটা পড়বে। তারপরে a এর ভ্যালু বসাইছি, আমি r এর ভ্যালু বসাইছি, আর আমার যেহেতু 12 পদ সেহেতু n এর মান হচ্ছে 12। হিসাব নিকাশ করার পরে আমি এই অঙ্কের অ্যান্সার পেয়েছি কত, 4000 উপরে 900, যে আমরা পাবো 95 আর নিচে পাবো 4096। এখন হচ্ছে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে। সো প্রথম কাজ হচ্ছে, যদি অসীমতক সমষ্টি থাকতে হয় তাহলে যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে এইভাবে, যে আমি গ নাম্বার লিখে রাখছি, এটা সমাধান হবে এইভাবে যে কোনো একটা ধারার উপর অসীমতক সমষ্টি যদি নির্ণয় করতে চাও, সো এটা শর্ত হচ্ছে যদি আমার এই যে -1 মানে লেস দেন আর এই লেস দেন হচ্ছে 1, মানে এই শর্তটা ফুলফিল হয়। সো আমি এখানে বলতে পারবো সেটা হচ্ছে এটার অসীমতক সমষ্টি থাকবে। তো তার চাইতে বড় কথা, প্রথমত আমি ধারাটার এই প্রথম পদ তারপরে সাধারণ অন্তর এগুলো বের করে নিতে হবে। তো এইখানে দেখো তো, এই ধারাটি যদি মানে প্রথম পদ আমি ধরি, তাহলে প্রথম পদটা কত দেখো তো, তাহলে প্রথম পদের সমান হচ্ছে এই যে প্রথম পদ 1/4x প্লাস কত 1, এটা হচ্ছে আমার প্রথম পদ। সাধারণ অনুপাত বের করতে হবে না, সাধারণ অনুপাত কি আর, তাহলে আর সমান কিভাবে লেখা যায়, 1/4x প্লাস 1 এর উপরে স্কোয়ার, হ্যাঁ এর উপরে স্কোয়ার কি দিবা ভাগ 1/4x প্লাস কত 1, কারণ হচ্ছে দ্বিতীয় পদ ভাগ কি প্রথম পদ। তাহলে এই লাইন থেকে এইভাবে লেখা যায় না, 1/4x প্লাস 1, এটা ছিল ভাগ ইন্টু করে দিলে উপরে উঠাই দাও, তাহলে 4x প্লাস 1 আর নিচে যাবে কত 1। এখন এইখানে স্কোয়ার ছিল, স্কোয়ার, তাহলে এখানে দুইটা, এখানে একটা কাটাকাটি করলে একটা থাকে, তাহলে অ্যান্সার হবে 1/4x প্লাস কত 1। তাহলে এটা কিসের মান বের হলো, এটা হচ্ছে আর এর মান। যেহেতু আর এর মান এটা, সেহেতু এখন আমি লিখব ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এটা হয়। তাহলে এটা কিভাবে লিখবো, এখন লিখবো যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি -1 লেস দেন আর লেস দেন 1 হয়। তাহলে দেখো তো এই শর্ত সাপেক্ষে যদি হয়, তো প্রথমত -1 দিয়া তারপরে লেস দেন কি দিব আর, বা -1 লেস দেন, এখানে আর এর ভ্যালু কত পাইলাম আমরা 1/4x, তাহলে লিখবো 1/4x প্লাস 1, বা এই যে -1 এটা ছিল, এখন 1/4x কে যদি শুধু 4x লিখি তাহলে চিহ্নটা কি হয়ে যাবে, ঘুরে যাবে, মানে 4x প্লাস 1, মানে ব্যাপারটা হচ্ছে আগে ছিল হচ্ছে 1/4x প্লাস 1, এখন 1টা যদি বাদ দিয়ে দেই মানে উল্টাই দেই, মানে এই 4x কে উপরে তুলে দিলাম, 1 কে নিচে নামাই দিলাম, এক্ষেত্রে এই চিহ্নটারও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, মানে আগে ছিল লেস দেন এখন গ্রেটার দেন। এখন 4x প্লাস 1 আমি এটাকে আনলাম হচ্ছে মানে বাম পক্ষে, আর এই -1 কে দিব ডান পক্ষে, তাহলে এইভাবে লেখা যায় না, বা আমি 4x এই পাশে রাখলাম, তারপরে আমরা দিলাম হচ্ছে লেস দেন -1, এই 1 কে ডানে পাঠাইলে মানে এই লেস দেন ওই পাশে পাঠাই, এই বলে ছিল প্লাস, এই পাশে কি হবে মাইনাস, বা 4x লেস দেন তাহলে কত হয় -2, বা x লেস দেন আমি পাবো -2 কত 4, মানে এইখানে 4 ছিল ইন্টু এই পাশে ভাগ, তাই কাটাকাটি করলে কত হয়, কাটাকাটি করলে বা x লেস দেন -1 কত হয় 2, তাহলে x এর একটা ভ্যালু পাইলাম, x লেস দেন -1/2। এখন পক্ষান্তরে আরেক কাজ করতে হবে, সেটা হচ্ছে আর এই লেস দেন কি দিতে হবে 1, আর লেস দেন 1 এটার ভ্যালু বের করতে হবে। তো এখন আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 1/4x প্লাস 1, তারপরে লেস দেন 1, বা আমি 4x প্লাস কি লিখবো 1, যেহেতু এটা উল্টায় লিখেছি সেহেতু চিহ্নটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, মানে চিহ্নটা এদিকে ঘুরে আসবে। তার মানে এর আগের আমি আচ্ছা এটা বুঝলো, এটা বুঝবে, ঠিক আছে, এটা যেমন বুঝিয়েছো মানে সেম ওইটা ওই একইভাবে তোমাকে বুঝে নিতে হবে। বা মানে এই জায়গাটা হচ্ছে কি উল্টায় লিখতেছি, তাহলে এটা উপরে এই যে এই 1 যদি নিচে লিখি সেটা লিখলেও যা, না লিখলেও তা, যেহেতু উল্টায় লিখেছে সেহেতু চিহ্নটাও কি হবে উল্টে যাবে। ওকে, তারপরে 4x রাখলাম, তারপরে গ্রেটার দেন এই যে 1, এই যে 1, এই যে 1টাকে যদি ডানে পাঠাই, এই পাশে প্লাস ছিল, এই পাশে কি হবে মাইনাস, বা 4x তারপরে গ্রেটার দেন এই 1 থেকে 1 গেলে কত 0, বা x
এই লেস দেন ইকুয়াল করতে হবে 0, মানে গ্রেটার দেন ইকুয়াল 0, কারণ এই 4 ওই পাশে যে ভাগ হইলেও অ্যান্সার কত হবে 0। তাহলে x এর দুইটা ভ্যালু পেয়েছি, এটা একটা ভ্যালু পেয়েছি x মানে গ্রেটার দেন হচ্ছে 0, আরেকটা পেয়েছি হচ্ছে কত -12। এখন অসীমতক সমষ্টি, সুতরাং অসীমতক সমষ্টির একটা সূত্র রয়েছে, অসীমতক সমষ্টি। অসীমতক কি সমষ্টি, সেটার সূত্র হচ্ছে এই সামেশন অফ কি ইনফিনিটি সমান হচ্ছে a/1 - r, a/1 - কত r। তাহলে a/1 - r যদি হয়, তারপরে আমাকে এই অঙ্কটা এইভাবে সলভ করতে হবে। এখন এর ভ্যালু কত দেখো তো, আমি এ হচ্ছে আমার কি প্রথম পদ, তাহলে 1/4x + 1, ঠিক আছে, মানে বাই আমার হচ্ছে 1 মাইনাস এই আর এর ভ্যালু কত পেয়েছিলাম 1/4x, তাহলে 1/4x + 1। আচ্ছা, পরবর্তী লাইনটা আমি এই পয়েন্টে দেখাবো, এইখানে দেখাবো, এগুলো মিশিয়ে দিচ্ছি সব। দেখো তো পরবর্তী লাইনটা এই জায়গায় দেখাই, দেখো তো কি হয়, এই লাইন থেকে টান দিয়ে আমি এই জায়গায় দেখাবো, ঠিক আছে। সো এইখানে কি ছিল, সমান চিহ্ন দিবা, 1/4x + কত 1। আচ্ছা, তারপরে টান দাও, এখানে লসাগু যাচ্ছে না, এখানে 1 - 1 যেহেতু 4x, তাহলে এখানে লসাগু যাবে 4x + কত 1। 4x প্লাস লসাগু নিলে তাহলে উপরে থাকে 4x + 1 মাইনাস এই মাইনাস থাকছে 1, প্লাসের 1 এই মাইনাসের 1 কি হয়, কাটা যায়। কাটা গেলে পরবর্তী লাইনে লেখা যায় 1/4x + 1, এখানে ভাগ ছিল আমি গুণ করে দিচ্ছি, তাহলে এটা উপরে উঠে যাবে, তাহলে 4x + 1, আর এখানে থাকতেছে শুধু কি 4x, তাহলে এইটা আর এটা কাটা যায় না, উপরে নিচে কাটা যায়, তাহলে এই লাইন থেকে লিখতে পারি উপরে থাকছে 1 আর নিচে থাকতেছে কত 4x, তাহলে এটাই হচ্ছে অসীমতক সমষ্টি। তাহলে এই অঙ্কের অ্যান্সার যদি এক লাইনে লিখি সেটা কিভাবে হবে, এই অঙ্কের অ্যান্সার এক লাইনে যদি লিখি, তাহলে আমি এই জায়গায় লিখি, এই জায়গায় লিখব, সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে যদি এই যে একটা শর্ত পেয়েছি এটা লিখবো x <1/2 অথবা x এই যে গ্রেটার দেন এটা পেয়েছি এত হয় এটা লিখবা, এবং আমি যে সমষ্টি পেয়েছি এবং মানে সমষ্টি হচ্ছে কত, এই যে যেটা পেলাম সেটা হচ্ছে 1/4, তাহলে অ্যান্সার হচ্ছে 1/4x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো শিক্ষার্থীরা এই ক্যাটাগরির প্রশ্নগুলো থাকলে জাস্ট এইভাবেই সলভ করতে হবে। সো আজকের এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে সকল ধরনের উচ্চতর গণিতের প্রশ্ন সমাধান নিয়ে আমি আসবো, এবং বুঝতে প্রবলেম হলে কমেন্ট করবা। এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।